বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি যেই সংকটাপূর্ণ অবস্থায় গিয়েছিলেন তার থেকে অনেকটা ভালো। তিনি তার ছেলের সঙ্গে ঈদ কাটাবেন, তার পরিবার নাতি নাতনির সঙ্গে ঈদ কাটাবেন এবং যথাসময়ে তিনি দেশে ফিরবেন, এরকমই মোটামুটি বিএনপির দিক থেকে জানানো হয়েছে। তারেক রহমান সম্পর্কে একটা ধোঁয়াশা আছে, এর আগের দিন আমি আপনাদেরকে বলেছি বিএনপি এই বিষয়ে ঝেড়ে কাটছে না যে তারেক রহমান কবে দেশে ফিরবেন। বিভিন্ন হিসাব নিকাশ নিশ্চয়ই বিএনপি তার মতো করেই সেগুলো সাজাচ্ছে বা করছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে, কারণ আগামী দিনে বিএনপির হাল ধরা বা কাণ্ডারি তারেক রহমানকে মনে করা হচ্ছে বা তারেক রহমানই তাই। সেই ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কবে আসছেন, তারেক রহমান কবে আসছেন, তা নিয়ে একটি ইনক্লুসিভ রিপোর্ট করেছে দৈনিক মানবজমিন। তারা পিক করেছে মূলত মানবজমিনের রিপোর্টটা নিয়েছে বাংলাদেশ প্রতিদিন থেকে। খবরে বলা হয় আগামী এপ্রিলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মার্চ চলছে, এপ্রিলে মানে ঈদের পরই। সেটা এপ্রিল মাসের যে কোনো সময় হতে পারে। জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। লন্ডন হাসপাতালের চিকিৎসকরা হোম ভিজিটের মাধ্যমে প্রতিদিনই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা যখন পরিষ্কারভাবে ছাড়পত্র দেবেন তখনই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারবেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন লন্ডন থেকে তিনি জানিয়েছেন যে ম্যাডাম দেশে ফেরার পর হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরে আসবেন। নিশ্চয়ই বিএনপির জন্য অনেক বড় খবর। প্রফেসর জাহিদ হোসেন আরো বলেন, ম্যাডামের শরীরের অবস্থা আল্লাহর রহমতে এখন অনেকটাই স্টেবল আছে। তার পুত্র তারেক রহমানের বাসায় থেকে লন্ডন হসপিটালে চিকিৎসক তত্ত্বাবধানে চিকিৎসা করছেন হোম ভিজিটের মাধ্যমে। আমরা দেশীয় ডাক্তাররাও তাদের সঙ্গে সবসময় সমন্বয় করছি। আমরা আশাবাদী যে ম্যাডামের শারীরিক অবস্থা ইনশাল্লাহ আরও উন্নতি হবে। সবকিছু মিলে আশা করছি তিনি আগামী এপ্রিল মাসের যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর ম্যাডাম এখন তার পরিবারের সদস্যের সঙ্গে একসঙ্গে দিন কাটাচ্ছেন। AZM জাহিদ হোসেন তিনি বলছেন নানি নাতি সহ তিনি সময় কাটাচ্ছেন। তার কিভাবে সময় কাটানো হচ্ছে সেগুলো সম্পর্কেও জানিয়েছেন। ডাক্তার জাহিদ বলছেন, ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়া এপ্রিল মাসে মাঝামাঝি দেশে ফেরার পর অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন প্রোগ্রাম সারা দেশে চলছে, সেগুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে AZM জাহিদ হোসেন বলছেন, আমাদের লিডারের মানে তারেক রহমান দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তিনি দেশে ফিরবেন, একটা ইঙ্গিত পাওয়া গেছে। একসঙ্গে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি। লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, আরও ছিলেন সিনিয়র একটা বিএনপি প্রোগ্রামের একটা বর্ণনা দেওয়া হয়েছে। তার মানে তারেক রহমান বাংলাদেশে আসাটা তিনি সব দিক থেকে পাকাপোক্ত করে নিশ্চয়ই দেশে ফেরার জন্য প্ল্যান করছেন। অর্থাৎ দেশে আসলে পরে শুধু তার সিকিউরিটি না, তার রাজনৈতিক অবস্থান, সামনে নির্বাচনে তার নেতৃত্ব দেয়া এবং সেই নেতৃত্ব দিতে গেলে তাকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে নিশ্চয়ই সেগুলো নিয়ে তিনি যথেষ্ট হোমওয়ার্ক করছেন এবং সেসব হোমওয়ার্ক সাজিয়েই শেষতক নিশ্চয়ই তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন। তবে যে খবরটি এতদিন কোনোভাবেই সুনির্দিষ্টভাবে আসছিল না, যেমন বিএনপির মহাসচিব ফিরে এসছেন লন্ডন থেকে তারেক রহমানের সঙ্গে দেখা করে, সালাউদ্দিন আহমেদ এসছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তারা কেউ ক্লিয়ার এটা বলেননি। যে এখন জানা যাচ্ছে AZM জাহিদ হোসেন যেটা জানালেন যে এপ্রিলে খালেদা জিয়া আসার কিছুদিনের মধ্যেই তারেক রহমান হয়তো আসবেন। আপনাদের বলে রাখি এর মধ্যে তারেক রহমান তার সমস্ত মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া।